পারবেন। ফার্স্ট অফ অল আমরা দেখি এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজের ইনফ্লুয়েন্সারদের চাচ্ছেন। হ্যাঁ, ইউটিউবের জন্য ইনফ্লুয়েন্সারদের খুঁজবেন, আপনি কি ইনস্টাগ্রামের জন্য ইনফ্লুয়েন্সারদের খুঁজবেন, আপনি কি টিকটকের জন্য ইনফ্লুয়েন্সারদের। এখানে দেখেন এখন ইন্ডিয়াতে যারা যারা মোটিভেশন রিলেটেড টপিক নিয়ে যারা কন্টেন্ট তৈরি করছে তাদের সমস্ত ডেটাগুলো কিন্তু আমি পেয়ে গেছি। টেক মার্কের ভিতরে কিন্তু আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের ইমেল কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখেন প্রত্যেক। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে easycolab.com। তো যারা যারা ইনফ্লুয়েন্সার মার্কেটিং শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে, কারণ আমরা আজকের ভিডিওতে জানতে পারবো কিভাবে আমরা সারা বিশ্বের যত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন যে ইনফ্লুয়েন্সার রয়েছে সেই ইনফ্লুয়েন্সারদের কিভাবে আমরা খুঁজে বের করব। আপনি যদি কোনো ডিজিটাল মার্কেটিং ফার্মে যদি জব করে থাকেন, আপনি যে শুধুমাত্র এসইও, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এই বিষয়গুলো নিয়ে স্ট্র্যাটেজি মেক করবেন তা নয়। আপনার ব্র্যান্ডের জন্য পেজ রিলিজ করতে হতে পারে, এটা একটা নতুন টপিক। আপনার ব্র্যান্ডের জন্য ইনফ্লুয়েন্সারদের কাছে রিচ আউট করে আপনার ব্র্যান্ড প্রমোশন করতে পারেন বা আপনার বিজনেস প্রমোশন করতে পারেন, অথবা কোলাব ভিডিও আপনার তৈরি করার প্রয়োজন হতে পারে। তো আজকে যে টুলটা আমরা দেখছি এই টুলটার নাম হচ্ছে ইজি কোলাব। এটা ডার্ক মোডে রয়েছে, আমরা একটু লাইট মোডে দেখাই। তো এই টুলটার নাম হচ্ছে ইজি কোলাব। তো এই ইজি কোলাব এই টুলটার মাধ্যমে আপনি সারা ওয়ার্ল্ডের যত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন যেই ইনফ্লুয়েন্সাররা রয়েছে, সেটা হতে পারে ইনস্টাগ্রামে, সেটা হতে পারে ইউটিউবে, সেটা হতে পারে টিকটকে, সেটা হতে পারে টুইটারে, মানে যেই প্ল্যাটফর্মে আপনি ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেট করতে চাচ্ছেন, হতে পারে ব্র্যান্ড প্রমোশনের জন্য, যে কোনো কাজে, যে কোনো ল্যাঙ্গুয়েজে, আপনি এই টুলটার মাধ্যমে ইজিলি সেই ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করতে পারবেন। এবার আসি আমরা এই ডিপটা সম্বন্ধে একটু আলোচনা। আমরা যদি অ্যাপ সমূহতে আসি তাহলে আমরা দেখব ইজি কোলাব নামে একটা চমৎকার একটা টুল আছে। এই টুলটা মেবি মাসখানেক হয়েছে এটা অ্যাপ সমূহতে লঞ্চ হয়েছে। তো এই টুলটা কিন্তু আপনাকে সেই অপরচুনিটিটা দিচ্ছে। আপনি কি করতে পারবেন, ইনফ্লুয়েন্সারদেরকে আপনার নিশের আপনি ইনফ্লুয়েন্সারদের কাছে আউটরিচ করার জন্য এদেরকে খুব সহজে আপনি কি করতে পারবেন, খুঁজে বের করতে পারবেন। তো আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা এদের যে প্রাইসিং প্ল্যানটা সেটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের একটা আইডিয়া হবে যে এখানে আমরা কি কি করতে পারবো। ঠিক আছে, আমি একটু এটাকে উপরের দিকে রাখি। আচ্ছা, তো এখানে দেখেন ওকে, সো এখানে দেখেন আপনি যদি যে ইজি কোলাব যে টুলটা রয়েছে এই টুলটার যদি আপনি টায়ার 1 পারচেজ করেন, আপনি প্রতি মাসে 500 সার্চ রেজাল্ট পাবেন। অর্থাৎ একটা ইনফ্লুয়েন্সারের ইনফরমেশন এখানে একটা রেজাল্ট কাউন্ট করা হচ্ছে। আর আপনি 200 বাল্ক এসএমএস পাঠাতে পারবেন ইজি কোলাব এই প্ল্যাটফর্ম থেকে। তাহলে আপনি মাত্র $49 ইনভেস্ট করে কিন্তু 500 কন্ট্যাক্ট লিস্ট আপনি প্রতি মাসে কিন্তু ইনফ্লুয়েন্সারদের পেয়ে যাচ্ছেন। এখন ইনফ্লুয়েন্সার কারা? আমি ইউটিউবে ভিডিও বানাই, আমি একজন ইনফ্লুয়েন্সার, কারণ আমার কথায় একজন মানুষ ইনফ্লুয়েন্স হচ্ছে, একজন মানুষ কিছু শিখছে, একজন মানুষ নতুন একটা জিনিস লার্ন করছে, একজন মানুষ একটা জিনিস বাই করছে, একজন মানুষ একটা সার্ভিস ইউজ করছে, একজন মানুষ একটা টুল ব্যবহার করছে। সো আপনার কথা শুনে যখন কেউ কোনো কিছু প্র্যাকটিস করে বা কোনো কিছু শিখে, কোনো কিছু নিজের লাইফে প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করে, সেটাকেই আমরা একটা ধরনের ইনফ্লুয়েন্স বলতে পারি। যাদের কথা ইনফ্লুয়েন্স হয়ে থাকে তাদেরকে ইনফ্লুয়েন্সার বলে। এখন বড় বড় যে ব্র্যান্ড কোম্পানিগুলো রয়েছে, ধরা যাক বিভিন্ন ধরনের আমরা দেখি না এখন ইউটিউবের ভিতরে কোলাবোরেশন ভিডিও হয়। এখন এই ভিডিওগুলো যে হয়, এই কোলাবোরেশন গুলো করতে গেলে কি করতে হয়, সেই ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করতে যে আপনার নিশে রয়েছে। এখন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমি যদি চিন্তা করি যে আমার ইন্ডাস্ট্রিতে যারা যারা কাজ করছে তাদের কাছে আমি রিচ আউট করবো, তাহলে সেটা কিভাবে সম্ভব? সেটা এই ধরনের টুলস আপনাকে ইজি করে দিবে। আমরা দেখাবো কিভাবে আমরা এই টুলস থেকে আমরা বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের ডেটা আমরা সহজেই খুঁজে বের করতে পারি। তো টায়ার 2 তে গেলে আপনি 1500 রেজাল্ট পাবেন। হ্যাঁ, বাল্ক 500 বাল্ক ইমেল পাঠাতে পারবেন। অত যত টায়ার যত বাড়বে তত রেজাল্ট আপনি বেশি পাবেন। হ্যাঁ, এখানে সর্বোচ্চ মেবি 5টা টায়ার পর্যন্ত আছে, আপনি 10,000 পর্যন্ত রেজাল্ট পাবেন টায়ার 5 এ গেলে, এবং 5000 বাল্ক ইমেল পাঠাতে পারবেন। ওদের যে ব্র্যান্ডিং রয়েছে ইজি কোলাবের ব্র্যান্ডিংটা আপনি ইমেল থেকে রিমুভ করতে পারবেন, ডাটা এক্সপোর্ট করতে পারবেন। এই হচ্ছে তাদের টোটাল ওভারঅল ফিচার। হ্যাঁ, টায়ার 3 তে গেলে আপনি 3000 রেজাল্ট পাবেন এবং 1000 বাল্ক ইমেল সেন্ড করতে পারবেন মান্থলি। আমি মনে করি টায়ার 3টা মোটামুটি স্ট্যান্ডার্ড আপনার রিচ আউট করার জন্য। ঠিক আছে, তো এখানে কি কাদের পাবেন? ইনস্টাগ্রামের, ইউটিউবের, টিকটকের ইনফ্লুয়েন্সারদেরকে আপনি কি পাবেন, ইমেল অ্যাড্রেস পাবেন, তাদের অ্যাকাউন্ট সম্পর্কে জানবেন, তাদের রিচ কিরকম অ্যাকাউন্টে সেই বিষয়ে আইডিয়া হবে। হ্যাঁ, মোটামুটি ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। এবার আমরা চলে এসেছি ইজি কোলাবের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পরে আমরা লেফট সাইডে আমরা এদিকে কিছু অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সার্চ হিস্ট্রি, সেভ লিস্ট এন্ড সেন্ড বাল্ক ইমেল, ফুললি অ্যানালাইটিক রিপোর্ট। অর্থাৎ এখান থেকে আপনি ইনফ্লুয়েন্সারদেরকে সার্চ করতে পারবেন। সার্চ করার পরে যে লিডগুলো পাবেন সেই লিডগুলো আপনি একটা লিস্ট তৈরি করে এখান থেকেই আপনি ইমেল সেন্ড করতে পারবেন। আবার আপনি যদি চান যে না, আপনি এখান থেকে লিস্টটা কালেক্ট করে বা ওদের যে লিডগুলো পাবো সেই লিডগুলো নিয়ে আমি কোনো কোল্ড ইমেল মার্কেটিং টুলস থেকে আলাদাভাবে তাদেরকে ইমেল রিচ আউট করবো বা বিভিন্ন ভাবে তাদেরকে ফলো আপ করবো, তো সেটা আপনার বিষয়, আপনার একান্তই আপনার ব্যাপার, আপনি চাইলে সেটাও করতে পারবেন। তো প্রথমে দেখি এখানে 3টা অপশনে আপনি এটাকে অ্যানালাইজ করতে পারেন। ফার্স্ট অফ অল আমরা দেখি এখানে
প্রথমে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজের ইনফ্লুয়েন্সারদের চাচ্ছেন। হ্যাঁ, এখানে ওয়ার্ল্ড এর মোস্ট অফ দ্য পপুলার যতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, হ্যাঁ, আমাদের দেশের বাদে বাকি সবগুলোরই কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এরপরে প্ল্যাটফর্ম, আপনি কি ইউটিউবের জন্য ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজবেন, আপনি কি ইনস্টাগ্রামের জন্য ইনফ্লুয়েন্সারদের খুঁজবেন, আপনি কি টিকটকের জন্য ইনফ্লুয়েন্সারদের খুঁজবেন, নাকি আপনি টুইটারের জন্য খুঁজবেন। তবে এখানে নিচের দিকে দেখেন টুইটার আর লিঙ্কডইনে আপনি ইনফ্লুয়েন্সার পাবেন ঠিকই, কিন্তু ইমেল পাবেন না, কারণ এই প্ল্যাটফর্মটা ওইভাবে তৈরি করা হয়নি যে লিঙ্কডইন থেকে ইমেল খুঁজে বের করা। ঠিক আছে, লিঙ্কডইনে শুধুমাত্র আপনার ইনফ্লুয়েন্সারদের অ্যাকাউন্টটা আপনাকে লিঙ্কডইনে দিবে, বা যাদেরকে আপনি যেই ক্যাটাগরির খুঁজছেন সেই ক্যাটাগরির যে ইমেল অ্যাকাউন্টটা, ইমেল লিঙ্কডইনের যে লিস্টটা, সেই লিস্টটা পাবেন, কিন্তু ইমেলটা পাবেন। তো মোস্ট অফ দ্য কেসে এটাই বেশি ব্যবহার হয়। লিঙ্কডইনের জন্য আলাদা এরকম টুলস রয়েছে। আর ইনফ্লুয়েন্সারদেরকে খুব একটা বেশি লিঙ্কডইনে পাওয়া যায় না। লিঙ্কডইন পুরোটাই হচ্ছে বিজনেস প্ল্যাটফর্ম, এখানে সবগুলো বিজনেস রিলেটেড বা যারা যারা স্মল এন্ড মিডিয়াম বিজনেস ওনাররা রয়েছে তারাই ম্যাক্সিমাম লিঙ্কডইনে বিলং করে। তো ইনফ্লুয়েন্সারদেরকে ম্যাক্সিমাম ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এগুলাতেই পাওয়া যায়। তো আমরা ইউটিউবে ধরি, তো ইউটিউবে আমরা এখানে যে কোনো একটা টপিক, আপনি হেলথ এন্ড মোটিভেশন নিয়ে কাজ করছেন, আপনি সেই টপিক খুঁজতে পারেন। আপনি স্পোর্টস নিয়ে কাজ করছেন, আপনি সেই টপিকের লোক খুঁজতে পারেন। আপনি ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং রিলেটেড টপিক নিয়ে ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজছেন, সেটাকেও আপনি খুঁজে বের করতে পারেন। এখন ইনফ্লুয়েন্সার কারা, যাদের কথায় মানুষ ইনফ্লুয়েন্সার হয় বা ইনফ্লুয়েন্স হয়, যারা মানুষকে কন্টেন্ট প্রোভাইড করে, যারা মানুষকে কোনো কিছু শিখায়, যারা মানুষকে কোনো কিছু লার্ন করতে হেল্প করে, তারাই ইনফ্লুয়েন্সার। এখন আমি ইউটিউবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড টপিক নিয়ে আমি কন্টেন্ট তৈরি করি বা ভিডিও বানাই, তাহলে সেক্ষেত্রে আমিও একজন কিন্তু ইনফ্লুয়েন্সার, এবং আমার কথায় মানুষ কিন্তু ইনফ্লুয়েন্স হয়, এবং বিভিন্ন কথা মানুষ কিন্তু আমার ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে বা আমার বিভিন্ন কোর্সের ভিডিও দেখে কিন্তু মানুষ আমার কাছ থেকে লার্ন করে। তো যার কাছ থেকে মানুষ কোনো কিছু লার্ন করার অ্যাবিলিটিটা পায় বা শিখে, তাকে আমরা ইনফ্লুয়েন্সার বলতে পারি। ইনফ্লুয়েন্সার মানে এমন না টিকটকে আপনি ফানি ভিডিও তৈরি করেন বা ইউটিউবে আপনি ফানি ভিডিও করেন আপনি একজন ইনফ্লুয়েন্সার, দ্যাট ইজ নট লাইক দ্যাট। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার হচ্ছে যার কথায় মানুষ ইনফ্লুয়েন্স হয়, তাকে আমরা ইনফ্লুয়েন্সার বলতে পারি। এখন ইনফ্লুয়েন্সার বিভিন্ন নিশের হয়ে থাকে। আপনি একটা ডিজিটাল মার্কেটিং ফার্মে জব করছেন, এখন আপনার বস বললো যে কি আমরা আমাদের নেক্সট যে সফটওয়্যার রিলিজ হচ্ছে সেই সফটওয়্যার রিলিজের জন্য আমরা ডিজিটাল মার্কেটিং নিশে 1000 জন ইউটিউবারের সাথে আমরা কোলাবরেট করতে চাই। এখন আপনি 1000 জন ইউটিউবার একটা নিশে খুঁজে বের করা আপনার জন্য কিন্তু সো মাচ ডিফিকাল্ট। ঠিক তখনই আপনার কিন্তু এই ইজি কোলাবের মতো এরকম ইনফ্লুয়েন্সারদেরকে ফাইন্ড আউট করার যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেই প্ল্যাটফর্ম গুলো আপনাকে হেল্প করবে। এখন আমি এখানে ধরলাম মোটিভেশন টপিক লিখে আমি কি করলাম, অ্যানালাইজ উইথ এআই দিলাম। যখন মোটিভেশন টপিক লিখে আমি সার্চ করছি, অর্থাৎ মোটিভেশনাল ভিডিও যারা বানায় তাদের একটা লিস্ট আমি চাচ্ছি। হ্যাঁ, তাদের কাছে আমি রিচ আউট করবো। রিচ আউট করে আমি নতুন ইউটিউবার বা আমি নতুন মোটিভেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, আমি চাচ্ছি যে আমি বিভিন্ন ইউটিউবারদের সাথে আমি কোলাবরেট ভিডিও তৈরি করবো। তাহলে আমার অবশ্যই তাদের লিড কালেক্ট করতে হবে, তাদের চ্যানেল সম্পর্কে জানতে হবে। সেটার জন্যই কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার জন্য এই টুলগুলো আপনাকে ব্যাপকভাবে হেল্প করবে। কিভাবে হেল্প করবে এখন আমরা দেখবো। তো অ্যানালাইজ উইথ এআই দেওয়ার পরে প্ল্যাটফর্ম ইউটিউব সিলেক্ট করার পরে আমরা এখানে আরো কিছু সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই টপিকের সাথে এগুলো রিলেভেন্ট। আমরা এই সাব ক্যাটাগরি গুলো দিয়ে নেক্সট স্টেপে যাচ্ছি। তো নেক্সট স্টেপে যাওয়ার পর এখানে দেখেন উপরে কি বলছে, ইউ মাস্ট সিলেক্ট অ্যাট লিস্ট 20 রেজাল্ট টু স্টার্ট এ সার্চ। অর্থাৎ আপনি একটা টপিকের উপরে সার্চ দেওয়ার জন্য মিনিমাম 20 রেজাল্ট আপনাকে কি করতে হবে, সার্চ করতে হবে। তাহলে এখানে দেখেন প্রফেশনাল ডেভেলপমেন্ট। এখন আপনি যদি চান যে বাকিগুলো দিব না, আমি শুধু প্রফেশনাল ডেভেলপমেন্টের উপরে কি 20টা চাচ্ছি, কি রেজাল্ট চাচ্ছি আমি, ঠিক আছে, তাহলে এটা পসিবল। ঠিক আছে, আপনার প্রফেশনাল রেজাল্টের উপরে আপনি 20টা রেজাল্ট এখানে পাবেন, এবং আপনার সার্চ করার জন্য ন্যূনতম শর্ত হচ্ছে 20টা রেজাল্ট। হ্যাঁ, এটা কি বলছে দেখেন, ইন্টার এ রেজাল্ট কাউন্ট বিটুইন 10 থেকে 1000 এর মধ্যে আপনার যে হ্যাশট্যাগের যেই সার্চটা সেটা হতে হবে। তো আমরা এখানে 20টা দিয়েছি, মিনিমাম 20টা, তো সেক্ষেত্রে 20টা আমরা পেয়ে যাব। আপনি যদি বলেন না আমি মোটিভেশনাল রিলেটেড যত টপিক আছে, মানে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ডের আমি চাচ্ছি কি 200 করে কি চাচ্ছি, ইনফ্লুয়েন্সার চাচ্ছি। তো আপনাকে ওই যে মনে রাখতে হবে 1000 যেন আপনার ম্যাক্স হয়। হ্যাঁ, 1000 এর বেশি হলে কিন্তু আসবে না। তাহলে আপনি একটা 50 নিলেন, হ্যাঁ, একটা 20 নিলেন, হ্যাঁ, একটা 50 নিলেন, এভাবে করে আপনি 1000 কাউন্ট করে দেখবেন আপনার টোটাল 1000 উপরে যেন না যায়। ওকে, এর পরবর্তী দেখেন আরো ফিল্টার করার সুযোগ দিচ্ছে এখানে। এখানে আরো এই পাশেও আরো কিওয়ার্ড রয়েছে। এখানে দেখেন সাকসেস মাইন্ডসেট, অনেক কিওয়ার্ড আছে এখানে। ঠিক আছে, তো আমরা অত যাচ্ছি না, আমরা প্রথমে যেগুলো পেলাম সেগুলো রাখলাম। এর পরবর্তী দেখেন সিলেক্ট টার্গেটেড কান্ট্রি, অর্থাৎ আপনি যে মোটিভেশন লিখে সার্চ করছেন কিন্তু আপনি টার্গেটেড কান্ট্রি কোনটা চাইতেছেন। হ্যাঁ, তো এখানে এবার টার্গেটেড কান্ট্রি আসলে এখানে অনেক কান্ট্রি পাবেন। ঠিক আছে, এখানে এই যে অনেক কান্ট্রি আমাদের দেশেও রয়েছে, আমাদের দেশের নামও পেলাম। তো এখানেও যারা মোটিভেশনাল ভিডিও বানাচ্ছে বা ব্লগিং কন্টেন্ট তৈরি করছে বা ডিজিটাল মার্কেটিং করছে তাদেরও আপনি এখানে লিড পাবেন যদি আপনি ঠিকভাবে সার্চ করতে পারেন। তো এরকম এটা লিখে সার্চ দিয়ে দিলাম। তো আমি এখানে চাচ্ছি যে ইন্ডিয়ান যে সকল মোটিভেশনাল
যারা রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের আমি চাচ্ছি একটা লিস্ট। তাহলে আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম, তাহলে আমার এই হ্যাশট্যাগ গুলো বা এই কিওয়ার্ড গুলোর উপরে মোটিভেশন কন্টেন্ট যারা যারা তৈরি করে স্পেসিফিকলি ইন্ডিয়াতে, তাদের লিড গুলো আমি চাচ্ছি। এবং এটা আমি ফিল্টার আউট করতে পারি। আমি সর্বনিম্ন 10,000 ফলোয়ার কাউন্ট, মানে ইউটিউবে সর্বোচ্চ 10,000 থেকে শুরু করে সর্বোচ্চ 1 লাখ পর্যন্ত যেন মানে ইউটিউবারদের আমি সার্চ লিস্টটা খুঁজে পাই। অথবা আপনি ম্যাক্স দিয়ে রাখলে এটা 1 মিলিয়ন 2 মিলিয়ন এরকম পাবেন, 5 মিলিয়ন এরকম পাবেন, বা 500 দিয়ে রাখলে 5 লাখ পর্যন্ত পাবেন। এটা আপনার টার্গেটেড ক্যাপাসিটি অনুযায়ী। এর পরবর্তীতে দেখেন ফিল্টার বাই সাবস্ক্রাইবার অনলি। হ্যাঁ, তো আপনি এখানে এই যে হ্যাজ ইমেল, অবশ্যই আমরা যেহেতু তাদেরকে শুধু তাদের অ্যাকাউন্ট দিয়ে আমাদের কোনো লাভ হবে না, আমাদের অবশ্যই তাদের ইমেলটা থাকতে হবে। দেন আমরা কি করব, এদেরকে খুঁজে বের করব। তো এবার দেখেন আমরা 10,000 থেকে শুরু করে আমরা ফলোয়ার কাউন্টটা দিয়ে দিলাম ম্যাক্স, এবং অবশ্যই যাদের ইমেল রয়েছে তাদেরকেই আমরা চাচ্ছি আমাদের এই লিস্টের ভিতরে, তাদের এই লিডগুলো আমরা খুঁজে পেতে যাচ্ছি। তো এবার আপনি যখনই সার্চ উইথ এআই দিবেন, সাথে সাথে কিন্তু সে অ্যানালাইজ করা শুরু করবে। আমি দেখেছি মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে এই লিডগুলো সার্চ করে নিয়ে আসতে। অতএব আপনাকে 15 মিনিট ধরে অপেক্ষা করতে হবে অথবা অন্য কাজ করতে হবে, এর ভিতরে তারা লিডগুলো নিয়ে আসবে। তো আমি যেহেতু 15 মিনিট সময় লাগবে, সেহেতু আমি আর এখানে নতুন করে ক্রেডিট নষ্ট করছি না, আপনাদেরকে দেখাচ্ছি আমি কিছু সার্চ দিয়ে রেখেছি, সেই সার্চে কি কি রেজাল্ট আমি পেলাম। সেম এই সার্চটাই আমি একটু আগে দিয়েছিলাম। এখন এই সার্চ হিস্ট্রিতে গেলে আমি যাবতকালে যতগুলো সার্চ দিয়েছি বিভিন্ন টপিকের উপরে, যে আপনাদের মোটিভেশন দেখেছি, মোটিভেশন রিলেটেড আমি ইন্ডিয়ান ইউটিউবারদের একটা লিস্ট আমি একটু আগে সার্চ করেছিলাম। এখানে দেখেন এখন ইন্ডিয়াতে যারা যারা মোটিভেশন রিলেটেড টপিক নিয়ে যারা কন্টেন্ট তৈরি করছে, তাদের সমস্ত ডেটাগুলো কিন্তু আমি পেয়ে গিয়েছি। এখানে আমি মেবি 50 থেকে 100-র মতো মনে হয় রেজাল্ট আমি সার্চ দিয়েছিলাম। মোটামুটি আমি অনেকগুলো ইউটিউবারের লিস্ট পেয়ে গিয়েছি। এর ভিতরে আমার পছন্দের 2-1 ইউটিউবার রয়েছে, যেমন অমিত কুমারের ভিডিওগুলো আমার দেখা হয়, সে মোটিভেশনাল স্পিকার। হ্যাঁ, তারও দেখলাম ইউটিউব চ্যানেলটা এখানে চলে এসেছে। মানে এখানে যত কন্টেন্ট ক্রিয়েটর আপনি দেখছেন, এই যে অনুরাগ ঋষি, তার ভিডিও আমার দেখা হয়। এরপরে হচ্ছে ডক্টর অমিত কুমার, তার ভিডিও আমার দেখা হয়। হ্যাঁ, তো এরকম ইন্ডিয়ান বড় বড় যত ইনফ্লুয়েন্সার রয়েছে, হ্যাঁ, প্রত্যেকের দেখেন এখানে কিন্তু ইন্ডিয়া, এই যে দেখেন ইন্ডিয়া, হ্যাঁ, এই যে দেখেন এর 7 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, এর 3 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, এর 3 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। হ্যাঁ, এরকম আপনি প্রত্যেকের ইনফ্লুয়েন্সার কাউন্ট এখানে দেখতে পাচ্ছেন। ওই যে আমরা ফার্স্টে থেকে দিয়ে দিয়েছিলাম ম্যাক্স, ম্যাক্স মানে যত বেশি তত চলে আসবে, লাস্ট পর্যন্ত যত যাওয়া যায় এটা চলে আসবে। এখন এই রেজাল্টের মধ্যে আমরা কি কি পেলাম আমরা একটু দেখি। যেমন এখানে দেখেন এই যে এটা হচ্ছে ইউটিউব চ্যানেল নাম, এখানে ক্লিক করলে সরাসরি আমরা চলে যাব সেই ইউটিউব চ্যানেলটাতে, যে ইউটিউব চ্যানেলটা মোটিভেশনাল রিলেটেড কন্টেন্ট তৈরি করছে। সে কোন কান্ট্রির এটা দেখতে পাচ্ছি, এঙ্গেজমেন্ট রেট 2.1%। এখন আপনি যত বেশি এঙ্গেজমেন্ট রেটটা পাবেন ততই আপনার জন্য বেটার। তো আপনার বাজেটও ওরকম লাগবে। হ্যাঁ, সো আপনি ইনফ্লুয়েন্সার লিস্ট যদি 1 লাখ 2 লাখ 5 লাখ দেন, তো সেক্ষেত্রে সেই ইনফ্লুয়েন্সার আপনার সাথে কোলাবরেট করতে গেলে তার ডিমান্ডটাও ওরকম হবে। অনেকে আবার ফ্রিতেও আপনার সাথে করতে রাজি হবে। তো সেই কারণে প্রথম অবস্থায় আপনাদের যে ডিপ্লোমেসিটা বা যে টেকনিকটা ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি 1000 সাবস্ক্রাইবারের একজন ইউটিউবার হন, আপনি যদি কোলাবোরেশন করতে যান, অবশ্যই 1 থেকে 10,000-এর উপরে যেন। হ্যাঁ, তাইলে হয়তো তার ডিমান্ডটা অনেক বেশি থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় 1 থেকে 1 লাখ পর্যন্ত যে সকল ইউটিউবাররা থাকে, তারা ফ্রিতেই অনেক সময় কোলাবোরেট করতে রাজি হয়, যদি আপনার সাথে সেম নিশের মিল থাকে, তাহলে সেক্ষেত্রে আর কি। তো এটা একটা রেজাল্ট। আর এই যে দেখেন, এই যে এখানে টেক চিক মার্কের ভিতরে কিন্তু আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের ইমেল কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই যে দেখেন প্রত্যেকটার ইমেল কিন্তু এসেছে, যত বড় থেকে বড় ইউটিউবার আছে প্রত্যেকের ইমেল অ্যাড্রেস এখানে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমার কি হচ্ছে, আমার নির্দিষ্ট একটা টপিকের জন্য আমার এজেন্সি একটা রিসেন্ট একটা ক্যাম্পেইন করবে, তাহলে আমি যদি ইনফ্লুয়েন্সারদের একটা লিস্ট তৈরি করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার বাইরে ছোটাছুটি করতে হচ্ছে না, বা বিভিন্ন এজেন্সি দ্বারস্থ হতে হচ্ছে না, বা সারাদিন ইউটিউব থেকে বিভিন্ন স্ক্র্যাপার টুল নিয়ে ঘাটতে হচ্ছে না। আমরা এই একটা জায়গায় কিন্তু আমি সবগুলো ডাটাবেস পেয়ে গেলাম, যেটা কিন্তু আমার কাজটাকে অনেক বেশি ইজি এবং হ্যান্ডি করে তুলবে। এখন আপনি এদের যে লিস্টটা আপনি পেলেন, ঠিক আছে, এদের যে লিস্ট আপনি পেলেন, এটা টোটাল সিলেক্ট করে আপনি একটা লিস্ট তৈরি করেন। এই যে এক্সপোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করে আপনার যদি কোনো সিআরএম থাকে, আপনার যদি কোনো কোল্ড ইমেল মার্কেটিং সফটওয়্যার আপনি ম্যানেজ করেন, সেখান থেকে আপনি কি করতে পারবেন, ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। আবার এখানে যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা নিয়ে যে দেখেন সেন্ড বাল্ক ইমেল, আপনাকে আগে লিস্ট তৈরি করতে হবে। এরপরে এখানে এই যে একটা সাবজেক্ট লাইন দিয়ে দিবেন, আপনি কি সাবজেক্টের উপরে তাদের কাছে রিচ আউট করতে যাচ্ছেন, মানে এই ইমেল গুলোতে। তো আপনি লিখতে পারলেন কোলাবোরেশন রিকোয়েস্ট, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ কোলাবোরেশন ভিডিও উইথ ইউর ইউটিউব চ্যানেল, এরকম লেখে। বা যদি সেটা ইন্ডিয়ান হয় ইন্ডিয়ান, বাংলা ভাষা হলে বাংলা ভাষা, যেই ল্যাঙ্গুয়েজের অডিয়েন্সের কাছে রিচ আউট করছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। অনেক সময় ইংলিশটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্য এবং স্ট্যান্ডার্ড, এটাই সবাই বেশি ব্যবহার করে। এবং এখানে দেখেন কিছু পার্সোনালাইজেশন দিয়েছে, হাই হে নেম, মানে আপনি প্রত্যেক যে সকল থাকবে তার ফার্স্ট নেম এখানে কাউন্ট হবে, যে প্রথম নেমটা এখানে থাকবে। তো এখানে পার্সোনালাইজেশনের উপরে বেশি বলেছে যে আপনি যদি সাবজেক্ট লাইনে যদি ট্রিগার করেন,
হ্যাঁ, তাইলে এটা যত পার্সোনালাইজ করবেন তত আপনার এটা স্প্যামে না যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, অর্থাৎ এক ইমেল সবার কাছে যাবে না, এটা ডিফারেন্ট হয়ে যাবে। এরপরে দেখেন রিমুভ ইজি কোলাব লোগো, অবশ্যই আমরা চাই না তাদের থেকে আমাদের এই মেলটা যাক, তো আমরা এটা রিমুভ করে দেব। রিমুভ করে আমাদের নিজস্ব ইমেল, আমাদের নিজস্ব যে লিস্ট, সেই লিস্ট ব্যবহার করে আমরা কি করব, এখান থেকে ইমেল সেন্ড করতে পারবো। আবার আমরা কি করতে পারবো, আমরা চাইলে আমাদের এই যে কোল্ড ইমেল মার্কেটিং সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যার থেকে আমরা কি করতে পারবো, রিচ আউট করতে পারবো। তাহলে দেখেন চমৎকার একটা টুল, যে টুলের মাধ্যমে আপনি বিভিন্ন নিশের, ঠিক আছে, এই যে আমি ব্লগিং নিশ নিয়ে সার্চ করছিলাম, ব্লগ টপিকের উপরে যারা যারা কন্টেন্ট তৈরি করে, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড এরকম অনেকের আমার কাছে চলে আসছে যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে, ঠিক আছে। সো তাহলে আপনি দেখেন একটা টুল কতভাবে কাজে লাগানো যায়। আমি একটু আগে আপনাদের সার্চ দিয়ে দেখিয়েছিলাম, ধরা যাক আমি মোটিভেশন রিলেটেড লিখলাম, লেখার পরে আমি এখানে অ্যানালাইজ উইথ এআই দিলাম, ঠিক আছে। দেখেন সার্ভিস কিভাবে তৈরি করতে হয় এটা আপনাকে শিখতে হবে, ঠিক আছে। আমি এখানে আবার দেখাচ্ছি আপনাদের একটা, মানে এখান থেকে আমার হঠাৎ করে মাথায় আসলো কিভাবে সার্ভিস দেওয়া যায়। তো এখানে অনেকগুলো টপিক আসলো, এখানে এই যে দিলাম, এই জায়গায় যে অপশনটা রয়েছে দেখেন, শূন্য থেকে আপনি যদি এটাকে 50,000 আর একটু কমানো গেলে ভালো হতো, এখানে আর কমানো যাচ্ছে না। আচ্ছা, এখানে যদি একটু আর একটু যদি বেশি কিওয়ার্ড নিই তাহলে কি কমানো যাবে? আচ্ছা, এখানে যদি আমি কান্ট্রি ইউএসএ দিয়ে দিই, ইউনাইটেড স্টেট দিলাম কান্ট্রি, হ্যাঁ। এরপরও আমার 50,000-এর ভিতরে থাকছে, এর থেকে আর একটু বেশি দিতে পারলে বা কমায় দিতে পারলে হয়তো ভালো হতো, মানে এই ফিল্টার কাউন্টটা। অর্থাৎ আমি চাচ্ছিলাম যে কি, যদি আরো কম বা কম সাবস্ক্রাইবার কাউন্টের ইউটিউব চ্যানেলগুলো আপনি খুঁজে পেতেন বিভিন্ন নিশে, তাদেরকে আপনি এসইও সার্ভিস প্রোভাইড করতে পারতেন। এখন ইউটিউব এসইও অনেকে সার্ভিস প্রোভাইড করছে। তো 1 থেকে 50-এর ভিতরে, 50-এর উপরে চলে গেলে এদের তো মোটামুটি ভালো একটা সাবস্ক্রাইবার কাউন্ট রয়েছে, মোটামুটি ভালো একটা চ্যানেলের স্ট্যান্ডিং অবস্থা রয়েছে। কিন্তু ছোট ইউটিউবারদের খুঁজে পাওয়া গেলে সেটা আপনার জন্য বেশি প্রেফারেবল হতো, হয়তো আপনি বিভিন্ন ধরনের এসইও ক্লায়েন্ট খুঁজে পেতেন এটার মাধ্যমে। তো যাই হোক, ইনফ্লুয়েন্সারদের রিচ আউট করার জন্য এটা একটা দারুণ একটা টুল, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এদের ডেটাবেসটাও খুবই হাই। আমি সার্চ করে দেখেছিলাম ইন্ডিয়ান ইউটিউবারদেরকে দিয়ে, এই জন্য যাতে করে আমি যেমন ইন্ডিয়ান যত হিন্দি ল্যাঙ্গুয়েজের যত অডিয়েন্স আছে তাদের কাছে যদি আপনি কোলাবোরেট করতে চান, হ্যাঁ, তাদের বিভিন্ন কন্টেন্টের রিচটা এখানে দেখাচ্ছে যে একটা মানে ভিডিও তাদের কতটুকু ভিউ আছে, হ্যাঁ, কতটুকু তাদের সাবস্ক্রাইবার কাউন্ট তাদের রয়েছে, সেই উপরে তাদের ইয়াটা কত পাওয়া যায়, মানে ভিউজটা কত পাওয়া যায়, সেটা আপনি এখানে দিয়ে একটা এস্টিমেট, একটা আইডিয়া আপনি পাচ্ছেন যে এই চ্যানেলে যদি আপনি রিচ আউট করেন তো সেক্ষেত্রে আপনি একটা ভিডিও তৈরি করলে সেই ভিডিওটা কত অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব, ঠিক আছে। এরকম কিন্তু আপনি ডেটা এখানে পেয়ে যাচ্ছেন। তাহলে চমৎকার একটা অ্যামেজিং টুল, যে টুলটা ব্যবহার করে দেখেন, জোস্টক, এটা ইন্ডিয়ার ভিতরে 1 বিলিয়ন ভিউজ অলরেডি এই চ্যানেলটা পেয়েছে, 4 মিলিয়ন তার সাবস্ক্রাইবার রয়েছে, এবং দেখেন রিসেন্ট তাদের যে ভিডিও একবার খুব রিসেন্টলি পাবলিশ হয়েছে সেগুলো কিরকম সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং 96% তাদের ওভারঅল অ্যাকাউন্ট স্কোর। হ্যাঁ, তো ইজিলি আমরা কি করতে পারছি, যে সবার ইমেল আমরা পেয়ে যাচ্ছি, ইমেলে আমরা কি করতে পারতেছি, তাদের কাছে রিচ আউট করার সুযোগ আমাদের রয়েছে। তাহলে হাইলি রিকমেন্ডেড একটা টুল। আপনি যদি কোনো ডিজিটাল মার্কেটিং ফার্ম চালান, আপনার যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে, আপনার যদি কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ডের প্রমোশন করতে চান, আপনার সেটা হতে পারে আপনার অ্যামাজনে আপনি কোনো প্রোডাক্ট লঞ্চ করেছেন, আপনি চাচ্ছেন বিভিন্ন প্রোডাক্ট রিভিউয়ারদেরকে দিয়ে আপনার প্রোডাক্টের একটা ইউনিট তাদেরকে পাঠিয়ে দিলেন বাই মেলে বা যেভাবে পাঠানো সম্ভব, পাঠিয়ে তাদের সাথে এরকম রিচ আউট করে আপনি কি করলেন, কোলাবোরেশনের জন্য তাদের সাথে একটা এগ্রিমেন্ট করলেন। আপনি যদি এরকম একটা নতুন প্রোডাক্টের যদি বড় বড় ইউটিউবার খুঁজে বের করে দিন, আপনি সেখানে $2,000 $3,000 ইনভেস্ট করেন, তার বিনিময়ে কিন্তু আপনি হিউজ পরিমাণে রিটার্ন কিন্তু পাবেন, এবং আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বৃদ্ধি পাবে, আপনার চ্যানেল কিন্তু একটা অন্যরকম স্ট্যান্ডিং পজিশনে চলে যাবে। তো এই হচ্ছে ইজি কোলাব, এই টুলটা। আশা করছি এই টুলটা হাইলি 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 রিকমেন্ডেড আমার যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে রয়েছেন এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কাজ করবেন ভাবছেন, তাদের জন্য আমার কাছে এটা একটা হাইলি রিকমেন্ডেড একটা টুল। মাস্ট বি বাই করবেন। যদি ভালো না লাগে, যদি মনে হয় আপনার এটা প্রয়োজন নাই, তাহলে আপনি 60 ডেজ এর রিফান্ড পলিসি রয়েছে অ্যাপসমো, সেখান থেকে গিয়ে আপনি রিফান্ড করে দিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই টুলসটার লিংক পাবেন। আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে